আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখন দেখেন 7টা বেজে 27 মিনিট, সকাল সকাল ফেসবুকে ঢোকা মাত্রই দেখছি একটা নিউজটা আপনারা দেখতেই পারছেন। হেডলাইনে কি লেখা রয়েছে, জামাত শিবির জান্নাতি যুবকদের। দেখেন, আরও বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি আমি দেখছি অনেক আগের ভিডিও। এটি হলো ভারতের ভিডিও। এর গ্যারান্টি প্রুফ সহকারে চাইলে আমি দিতে পারবো এটি ভারতের ভিডিও। অথচ দেখেন, জামাতের নামে ভিডিওটি চালানো হচ্ছে, জামাত শিবিরের নামে। এত মিথ্যে দুর্নাম আল্লাহ সহ্য করে না। কিন্তু এখন পর্যন্ত 24-এ যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত জামাত শিবিরের বিরুদ্ধে এক চারানা পরিমাণও দুর্নীতি, চাঁদাবাজি, কোনো জায়গায় লুটপাট, এই ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। ইনশাল্লাহ আগামীতে কেউ পারবেও না। কারণ জামাত ইসলামী প্রয়োজনে ভিক্ষা করে খাবে, তাও কারোর কোনো জিনিসে হাত দেবে না। আর জামাত ইসলামী দল একটি সুন্দর সুশৃঙ্খল দল। এই দলের সমর্থন সবাই করে। আর দেখেন, শুধু এই ভিডিওটি ভারতের ভিডিও। দেখেন কোন ভাই খুব মেহেরবানি করে বেচারা ছাড়ছে ভাইজান। আর কমেন্টে দেখেন, এইসব গালাগালি খাওয়ার আপনারা প্রস্তুত থাকেন কি করে? দেখেন কমেন্টগুলো দেখেন। এটা তো বাংলাদেশের ছবি মনে হচ্ছে না, আর জামাত শিবির সেটাও মনে হচ্ছে না। কমেন্টগুলো দেখেন। এই ধরনের গালাগালি আপনাদের খাইতে ইন্ডিয়ার ঘটনা। এ দেখেন, এই ভাই আমার মতোই। এই ভিডিওটা আমরা অনেক আগেই দেখছি। এটা ইন্ডিয়ার ঘটনা, এটা আমরা অনেক আগেই এই ভিডিওটা দেখছি। এই ধরনের কাজ আপনারা কেন করেন? শুধু মানে দোষ না পাইলে দোষ দিতে হবে ভাইজান। চারিদিকে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এগুলো আপনাদের চোখে পড়ে না? এই মহিলাটা রাজস্থানের মহিলাদের কাপড় মাথায় দিয়ে তো দেখা যায়। শুধু কেন আপনারা একজনের নামে দোষ দেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।